এই বড় মাছ। ও বা চাপা পেটকি। সত্যি দেখা যাক কি মাছ। টেংরা, আবারও টেংরা মাছ। বাহ, বড় সাইজের মাছ। তিলেবান না, এটা সাথেতে। অনেকটাই বড়, অনেকটাই বড়, পুরো সাপের মতো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ কিন্তু আবারও আমরা চলে যাচ্ছি একদম গাড়াল নদীর সাইডে আমাদের ডুবো দোনটা ফেলতে। তার দোন ফেলার আগে বাড়িতে কিছু দানা রুবো, মানে ভেন্ডি, বরবটি, উচ্ছে, ঝিঙে আর বিভিন্ন দানা। তা আর বর্ষার সিজন চলে এসছে, বুঝতেই পারছেন, কিছু শাকসবজি বাড়িতে লাগাতে হবে। তা সেগুলো আপনাদেরকে দেখাবো এবং দোন ফেলে কী মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাবো। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কিছুদিন আগে কিন্তু এই যে পুঁই শাক, ভেন্ডি গাছ এগুলো বসিয়েছিল, আর এরপরে কিন্তু আমরা এই ভেন্ডি, শশা কি কি দানা আছে একটু দেখাও বন্ধুদের। ঝিঙে আছে, শসা আছে আর বরবটি আছে। বাড়িতে যে সবজিটা লাগানো হয় পুরো জৈব সার দিয়ে, এই দানাগুলো রোপণ করার পরেই কিন্তু আমরা চলে যাব সরাসরি গাড়াল নদীতে। গাড়াল নদীতে গিয়ে বসির দোন ফেলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। তাহলে আমাদের দানাগুলো কিন্তু সব মাটিতে বসানো কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে চলো নদীর দিকে নাকি? চলো, গ্রাপিটা নাও আজকে বড় নদীতে। আর বসির দোনটা কোথায়? বসির দোন নৌকায় আছে। নৌকায় আছে। এখানে কিন্তু আমাদের দুখানা গ্রাপি। বড়টা নেবো না ছোটটা নেবো? ছোটটা নেই, এটা নিয়ে নেবো। এই আল কাতরাটা এর গায়ে না লাগালে কিন্তু নোনা জলে তো নষ্ট হয়ে যায়। আমি যাবো। তুই যাবি না? তোর আজকে যেতে হবে না, আজকে আমরা একটু ওই গভীর জঙ্গলের দিকে যাবো। এবং তুমি বাড়ির দিকে থাকবে কিন্তু। যাওয়া দেওয়া অন্য সময় নিয়ে যাবো। বাগানে যেন ছাগল টাগল না থাকে, তুমি খেয়াল রাখবে। আর কিছু নিতে হবে নাকি? অনেক বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে আসার কথা বলে, আমাদের সাথে সুন্দরবনে মাছ ধরার কথা বলে, কিন্তু এই বর্ষার সিজনটা আমাদের এখানে কিন্তু একদম মাটির রাস্তা, পুরো কাদা, কিন্তু রাস্তা সব কাদা, খাল বিল সব জলে একাকার হয়ে আছে। এ সময় না আসায় আমার মতে ভালো, কারণ শহরের মানুষ পায়ে কিন্তু কাদা লেগে যাবে, গায়ে কিন্তু কাদা লেগে যাবে। শুকনোর সময় অবশ্যই আসবেন, আমাদের সাথে মাছ কীভাবে ধরে বন্ধুদেরকে অবশ্যই দেখাবো। আমরা কিন্তু বাড়ির কাজ সেরে নদীতে যাচ্ছি। 150 বড়শির চারা শ্যাওলা জাল বেয়ে সংগ্রহ করে তারপর কিন্তু বড়শির দোনটা ফেলবো। তা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে নৌকো ছাড়া থাক নাকি? হ্যাঁ, মা আজকে বলো বড় নদীর দিক যাচ্ছি মা। আমরা কিন্তু নদীর চর থেকে জালের খেমন মারতে মারতে কিন্তু একটা খালের মধ্যে ঢুকে পড়লাম। খালের মধ্যে কিছু মাছ দেখি হয় কি না। আজ কিন্তু চিংড়ি মাছ খুব একটা পড়ছে না। দেড়শো বড়শির চাল লাগবে, তা আমাদের 100 মাছ কিন্তু হয়ে গেছে। ভালো পড়েছে? হ্যাঁ, লাফাচ্ছে চিংড়ি মাছ। জালের উপরে চলে এসছে। জালের উপরে দেখ কতগুলো আইয়ে দেখ। এতক্ষণ পর এই ঠান্ডা ভালো মাছ পড়েছে।
হ্যাঁ উপরের দিকে অনেক মাছ। অনেক মাছ বেরিয়েও যাচ্ছে। এরকম মাছ হলে তো আমাদের বর্ষির দিন আর কি সময় লাগবে না, কিন্তু এতক্ষণ তো পাইনি একটা দুটো করে বেরিয়ে। উপরে কতগুলো পড়েছে এই দেখ, উপরে যা উঠেছে উপরে শুধু মাছ। ভালো করে নাড়া দেয়, নিচে চলে যায়। চিংড়ি মাছ সব। তোমার ওই হাতের ধারে একটা পাঁচশো মাছ, আরে অনেকগুলো, আর সেই সাইজ বড় বড়। নৌকা তো ঘুরে যাচ্ছে। লগিটা তুললে, তা আমি তো বুঝতে পারিনি। লগিটা মেটে রাখে, খুব বড় বড় সাইজের। পরে টোটাল চিংড়ি মাছগুলো দেখাও বন্ধুদের। এই হয়েছে এখনো 150 পিস হয়নি, এটাই 100 পিস আছে, আর এই পড়েছে কোনো রকমে হয়েছে ছোট। মানে অনেক সময় কিন্তু আমাদের মাছ হয় না, মানে অনেক সময় ধরে ধরে কিন্তু আমাদের এই মাছগুলো সংগ্রহ করতে হয়েছে। একটা ঝাঁকি মাছ খুব লাভ হয়। দেখাও। এই মাছটাও কিন্তু চারা করে দেবো। একটা 500 মাছ ছোট, এটাকেও চারা করবো। এই একটা খাওয়ানো ভালো মাছ পড়েছে। 1 ঘন্টা ধরে জাল বইয়ে 100 হয়নি, আর এ কেমন 50টা হয়নি, এক কেমন 50টা। এই নদীর কথা কিছু কিন্তু বলার নেই। 100 কেমন মেরে 100 চারা সংগ্রহ করতে পারিনি। দেখি সামনের দিকে আর দুটো একটা কেমন মারবো, মাছ লাফাচ্ছে ভালো। জালের ভিতরে যাওয়া যাবে নাকি? না না, বহু সময় ধরে আমরা কিন্তু খেওড়া জাল ফেলে কিছু চিংড়ি মাছ এবং 500 মাছ সংগ্রহ করেছি। তা সেই মাছ দিয়েই কিন্তু এবার বড়শিদনটা গাঁথা হবে। আমরা কিন্তু নদীর সাইডটাই গিরাপি দিয়ে বসে আছি। জোয়ারের একটু দেরি আছে তার জন্য। কতগুলো হয়েছে মাছ? মাছ আছে, খুব ভালো মাছ হয়েছে। আর রৌদ্র তাপটাও কম আছে, অনেক মাছ তো, প্রচুর মাছ, সব বেশ ভালো সাইজ দিচ্ছি সব। এত মাছ আমরা কোনোদিন একসঙ্গে সংগ্রহ করতে পারি এই বড়শিদন খেতে। তাহলে চারা লাগানো যাক নাকি? হ্যাঁ শুরু করো। শুরুটা একটু ভালো মায়াতে করি, একটা 500 মায়াতে কিন্তু শুরু করতেছি, এইখান থেকে শুরু হবে। মা গো মা, তা বসিতে চার দেওয়াটা পুরো বন্ধুদের দেখাবো না, চার দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এদিকে কিন্তু আমাদের চারা গাঁথা প্রায় শেষেরই পথে, আর আমরা কিন্তু একদম গাড়াল নদীর সাইডে চলে এসেছি। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই জন্য কিন্তু নদীতে খুব ঢেউ হচ্ছে। একটু দূরে যাবো ভাবছিলাম, তা দূরে মনে হয় যাওয়া হবে না, প্রচণ্ড ঢেউ। বেশি দূরে যাওয়া যাবে না আজকে। কোন দিক থেকে কোন দিক দেবে? সামনে কিন্তু স্রোতের জন্য ভেঙে গেছে, নদীর পাড়ে ধস নেমেছে। ও ওদিকে যাবো না, এদিকে এখানে জাল নেই ও বা, এখানে জাল ভেঙে গেছে। চলো এইখান থেকে চলো, এইখানে দাও, এইখানে দাও, এখান থেকেই দাও।
ধস নেমে কিন্তু জালগুলো সব একদম জলের তলায় চলে গেছে। গাছপালা, অনেক গাছপালাও চলে গেছে জলের তলায়। বাঁশগুলো সব ভেঙে গেছে, জালের বাঁশ। ওই এইখানটাই দাও, এইখানটাই দাও, এইখানটাই দাও। ওয়েদারটা খুব খারাপ। আমরা কিন্তু আজকে আর বেশি দূরে গেলাম না, এখান থেকে এই দোনটা ফেলবো। আর একটু দূরে যাওয়ার কথা ছিল সামনের দিকে, তা ঢেউয়ের জন্য যাব না, এখান থেকে ফেলে আমরা ছোট নদীর মধ্যের দিকে চলে যাব। তা দোন ফেলাটা আর বন্ধুদেরকে দেখাবো না, দোন তুলে কি মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকুন। বহু সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের দোনটা তোলা হচ্ছে। তা দেখা যাক আজ দোন তুলে কতগুলো মাছ আপনাদেরকে দেখাতে পারি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর দোনটা ফেলে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি থেকে আসার সময় আমার একজন বন্ধু আর একটা ভাই, ওরা দুজন কিন্তু চলে এসছে দোন তোলা দেখার জন্য। তা দেখা যাক আজ কি কি মাছ দেখাতে পারি। আজকে কিন্তু দোনটা ফেলেছিলাম একদম বড় নদীর সাইডে, বড় মাছের আশায়, তা কোনো মাছই পেলাম না। গাছে নাকি না, ঝড়টা হয়েছে তো, গাছটা ভাবে তলায়। বড় জঙ্গলটা বন্ধুদেরকে দেখা। দোন এইভাবে কি মাছ? বহু বর্ষি কিন্তু খালি উঠে গেছে, কোনো মাছের দেখা পাইনি। দেখা যাক কি মাছ। এ টেংরা মাছ অনেকক্ষণ বাদে বর্ষি অনেকটা উঠে যাওয়ার পরে একটা টেংরা মাছ, মানে দোনের হাফ দোন কিন্তু উঠে গেছে। আমি তো মনে করলাম যে মাছ পাবো না কিছুই। আর বড় মাছের আশায় কিন্তু দিয়েছিলাম বড় নদীতে দোন, তা বড় মাছ কিন্তু পেলাম না। নৌকা কিন্তু খুব দোলা হচ্ছে হাওয়ার জন্য। একটু হাওয়া হলেই দোলা হয়। একটা মাছ ধরার পরে কিন্তু অনেক সময় হয়ে গেল, এখনো কোনো মাছের মাছ। ই তিলেবার না, এটা সাথেতে। এ অনেকটাই বড়, অনেকটাই বড়, পুরো সাপের মতো। এই জায়গাটা আগে ছড়া, এই বর্ষিটা আগে ছড়া। পেঁচ মারবে কিন্তু, কামড়াবে কিন্তু। হ্যাঁ জানতো সাথেতে। পারবি? আমার ভয় করে মাছ। হাওয়া কিন্তু উল্টো পাল্টা হাওয়া হচ্ছে, প্রথমে হচ্ছিল পশ্চিমে হাওয়া, তারপরে হলো দক্ষিণে, আর এখন কিন্তু উত্তরে হাওয়া হচ্ছে। ছাড়ানো যাবে? দাদি কেটে দাও না। দেখিস হাতে লাগে না, জানো
বসি বলো উল্টান বসি। নদী কিন্তু এখন উত্তাল, আর এই বর্ষার টাইমে একটু হাওয়া হলেই কিন্তু নদীতে খুব ঢেউ হয়। হাতে যেন না লাগে, আস্তে গায়ে লাগে না। থাক থাক থাক। এবার এই বসিটা মাছ জ্যান্ত কিন্তু যেন না কামড়ায়। ও বাবা, এখনো জ্যান্ত। ছেড়ে দে। এবার এই বসিটা সাদেতে মাছ, এই মাছ দিয়েই কিন্তু কাঁকড়ার চারা করা হয়, মানে কাঁকড়া ধরার চারটা এই মাছ দিয়ে করলে মাছটা খেতে আসে কাঁকড়ায়। অনেক বড়। এই মাছের চারে কিন্তু কাঁকড়াটা বেশি ধরে। বন্ধুদেরকে ওই এটা দেখা, লম্বা করে দেখা একটু দেখি গালে হাত লাগে না। ও বাবা, অনেক বড়, অনেকটা বড়। অনেকটা বড়। কি খেয়েছে দেখো। ওই সারা মানে ওই যে পয়সা আছে তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাই। 2 পিস মাছ হলো আজকে। অনেক বড়শি কিন্তু উঠে গেল, 2টো মাছ। এতগুলো বড়শি উঠে গেল 2টো মাছ। মানে আমাদের যে খানি থাকতে হয়েছিল সেই খানির কোনো কিন্তু মূল্য পেলাম না। সব দিন কিন্তু সমান হয় না, এবার কোন দিন কেমন কোন জায়গায় মাছ ধরবে কিছুই কিন্তু বলার নেই। তবে এই সাদেতে ধরেছে, এটা কিন্তু কাঁকড়ার চার করা হবে। এই মাছ দিয়েই আবার কাঁকড়া ধরবো। আগের বার কিন্তু এখানে মাছ দেখেছিলাম। মাছ আছে, মাছ আছে। দেখা যাক কি মাছ। টেংরা, আবারও টেংরা মাছ। টিংরা টিংরা, আবার ট্যাংরা মাছ। বাহ, বড় সাইজের। এ মাছ, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। বড় মাছ, এই বড় মাছ। চুপ করো চুপ করো চুপ করো। এই দোনটা নেড়ে যাচ্ছে। এই খেলি খেলি এদিক তাতে ছাড়া। তুমি তোলো তুমি তোলো তোলো। এই দেখা যাক কি মাছ। এই বড় মাছ। ও বা ও বা, চাপা পেটকি, চাপা ভেটকি, চাপা ভেটকি, চাপা ভেটকি, চাপা ভেটকি। সত্যি চাপা ভেটকি পেয়ে গেলাম অনেকদিন পর। কষ্টের ফল বিফলে যায়নি। এ লাভ দিয়ে চলে যাবেন না? না যাবে না, মনটা খুব খারাপ ছিল যে অনেকক্ষণ কিন্তু আমরা কোনো মাছের দেখা পাইনি। আটা ছাড়া না, এরই ছাড়া ছাড়াচ্ছি ছাড়াচ্ছি এবারে। সত্যি বলতে না বলতে এই মাছের কথা কিন্তু একটু আগেই হচ্ছিল। প্রথম ধাক্কাটা এই হাত দিয়ে রাখ, হাত দিয়ে রাখ উপরে। ঠাকুর যেও না, কত কষ্ট করে চারা খুব মেরে বড় তোকে সাইজের জন কিন্তু। দিয়েছিলাম। আমি তো ভাবলাম মাছটা একটু তুলে দেখা। পরে পরে জ্যান্ত মাছ লাভ, জ্যান্ত মাছ লাফাবে। ধনটা তুলে নেই, তারপর দেখা যাক আর কি মাছ দেখাতে পারি। ধনটা কি টানছে মানে। বয়োজ্যেষ্ঠদের কথা কিন্তু একদম ফেলে দিলে হবে না, কারণ বয়োজ্যেষ্ঠরা বলতো যে কষ্ট করলে কিন্তু কেষ্ট নেই। সত্যি আমরা সকাল থেকে যে কি কষ্ট করেছি এই বৈশিক দলের এই যে চার, এই চিংড়ি মাছ সংগ্রহ করার জন্য, তা সত্যি শেষের বেলা একটা বড় সাইজের যাওয়া ভেটকি পেয়ে গেলাম। তা দেখা যাক, এখনো বসি আছে কিছু। অনেকদিন পরে পেয়েছি বলো। এই মাছ উঠলো বড় সাইজের, বড় সাইজের মাছ উঠলো। একদম পুলি তো জাল ধস নিয়ে। দেখা যাক আর মাছ দেখানো যায় কিনা। নাম করে আর হয় কিনা। এই মাছটা ভয়সেছে, ট্যাংরা মাছ। আবারও মাছ, আছে, ট্যাংরা। টেংরা। চার খেতে চাষ পারিনি। খেতে পারিনি, সেভাবেই আছে। হাতে লাগবে কিন্তু। দেখিস। এই তো মাছ ছাড়ানো অবস্থা তো না না, হুম, ফটাফট মাছ ছাড়ি। 3 পিস টেংরা, 1 পিস জাওয়া ভেটকি আর একটা সাদেতে। কফি টোটাল কত পিস? চারটে, 5টা। 5টা পেয়ে গেছে। এই বিশাল ডলার। আচ্ছা দিচ্ছে দিচ্ছে।
তোমার পেছনে জল উঠে যাচ্ছে এ বাবা ওই ধারে নিচে ছোট নৌকা তো সেজন্য। এই ভীষণ দলা না ঢেউ হচ্ছে তো খুব। ট্যাংরা মাছ আবারও মাছ। ছোট, হ্যাঁ মানে আজকের দিনের সবচেয়ে ছোট সাইজ। মনে হচ্ছে যেন দেশি ট্যাংরা। তুমি হাতের পাল্লা দিয়ে ওই বসে আবার ওখানে দিলে উঠবে মনে হয়। এবার সুজন নিয়ে গেছে শেষ পর্যায়ে চলে এসছে। এবার শেষের দিকে কিন্তু ভালো মাছ পেলাম। এই সাইড দিয়ে তুফান সেই না সময় তো তুফানে তো যেতে পারি। হুম। আর দুল- যাবো কি মামের মা যেমন আউ দিচ্ছে নানটু তেমন আউ দিচ্ছে। তা নৌকায় জল কিন্তু তুলে বলছে দিচ্ছে যে নৌকো ডুবে যাবে। নৌকায় জল তুলে দিচ্ছে তা আমি দেবো না এই মাছ আছে এই মাছ আছে মাছ আছে বড় মাছ। ই বড় মাছ। বড় মাছ। বড় মাছ। যাবো মাছ হবে। দেখা যাক। এই টান দিবি বল ঢিলে দেওয়া ঠিক এই বর্ষিতেই না পরে বর্ষিতে। সত্যি আজকে কষ্টের ফল বিফলে যায়নি। আসতে বেশি যাওয়া মাছের কথা হচ্ছিল একটু আগে। বড় নদীর সাইডে দিয়েছিলাম বড় মাছের আশায়, তা সত্যি আজকে কপাল খুলে গেল। আগে তুলি তারপর কত দূর অনেকটা দূর মনে হচ্ছে হ্যাঁ অনেকটা দূরে আছে মাছটা। না এবার এই এবার কি মাছ এই ট্যাংরা ট্যাংরা মাছ এইবার যাচ্ছে কি অনেকটা বড় সাইজের। অনেক বড় ও বাবা এই দেখো এই তলায় বড় মাছ খালি থাকবে। সব জোন টেনেছিল কিন্তু খুব জোরে। দেখো দেখো এই তলায় বড় মাছ খালি কোন ভারী আছে মনে হচ্ছে তলায় মাছ আছে। দেখা যাক। বসে গেছে একটু সুজন নিয়ে গেছে একটু অসুবিধা। আজ টোটাল দোন তুলে কিন্তু এই মাছগুলো পেলাম 1 পিস জাওয়া ভেটকি আর 5 পিস ট্যাংরা আর একটা সাধেতে। আপনার জ্যান্ত তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।